মা বাসায় আসার পরে কী যে করবে তারা, এই যে দেখো, মানে আমি বাসায় আসছি আর তাদের দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ তো তারা বুঝতেই পারেনি যে মাম্মা বাসায় চলে আসছে। মাম্মা যে বাসায় চলে আসছে এটা বুঝতে পারেনি। একটু কাছে আসে, একটু দূরে যায়, একটু দূরে যায় তো কাছে আসে, ভাবে এটা কে, মা এতদিন পরে কোথা থেকে আসছে। কত বোঝে ওরা ভালোবাসা। আসলে ওদের এই ভালোবাসাটা জন্যে হয়তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসছি। ভাবিনি কখনো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবো। মানে আমার শরীরের অবস্থা এতই খারাপ হয়েছিল যে আমি মানে মনে হচ্ছিল মরেই যাচ্ছি। আল্লাহর অনেক মেহেরবান, অনেক অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে আবার ওদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আমার স্বামীর কথা কী বা বলবো, তার কথা যত আমি বলবো তত কম হয়ে যাবে। সে না থাকলে হয়তো বা আমার এই বাচ্চাটাই অনর্থ হয়ে যেত। সে আছে বলেই আমি হয়তো বা বেঁচে আছি, প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। যে মানুষটা সকালে অফিস, দুপুরে এদের খাবার দাবার, রাত্রে আমার পাশে, কখনো একটা সেকেন্ডের জন্য আমাকে একা ছেড়ে দেয়নি। অনেক পুণ্য করলে যদি এরকম একটা স্বামী পাওয়া যায়, আমি হয়তো বা না, আল্লাহ আমাকে দান করেছেন এরকম একজন স্বামী, যিনি আমি এত অসুস্থ থাকি কখনো সে মুখ বেজার করে বলে না যে তুমি অসুস্থ, বরং সে আমার এতটাই কেয়ার করে যে আমি এখন কি ওষুধ খাবো, কখন ওষুধ খাবো, কিভাবে খাবো, সবটা। আর এই যে সুন্দর চুড়িগুলি আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছেন। অসুস্থ হলে মানুষ যে এত সুন্দর সুন্দর গিফট পাঠায় আমার আসলে জানা নাই। আমার শাশুড়ি মামাকে এত ভালোবেসে এত সুন্দর গিফটগুলি পাঠিয়েছেন। একটু কাছ থেকে দেখাচ্ছি। আমার খুবই পছন্দ হয়েছে এই চুড়ি দুটা। আমি সবসময় ব্যবহার করার জন্য ব্রেসলেট ইউজ করি, তো এবার ভাবলাম যে একটু চিকন চিকন চুড়ি পরি। তো শাশুড়ি মা বৌমার সেই আবদার বুঝেই সুন্দর সুন্দর দুইখানা চুড়ি পাঠিয়ে দিয়েছেন। এই যে আমার বাচ্চারা টিনটিন, এরা হচ্ছে চমচম। এসে দেখি চমচমের গলার ঝুনঝুনি নাই, তো ভাবলাম চমচমের গলার ঝুনঝুনিটা কোথায় গেল। তো আর একটা ঝুনঝুনি এই যে পরিয়ে দিলাম। যেহেতু আমার তিনটা বাচ্চা, একজনের ঝুনঝুনিটা হয়েই যায়। তো চমচম এতই শান্ত বাচ্চা, আমি আসার সাথে সাথেই চমচম আর তুত্তুর আমার কাছে এসে একেবারে মনে হচ্ছে হয়ে গেছে, মানে লেলিয়ে গেছে যে মা কাছে আসছে। কিন্তু টিনটিন একটু দূর থেকে দেখছে আমাকে। এই যেভাবে করে চমচম বসে থাকে আমার কাছে, আর তুত্তুর তো একেবারে বুকের মাঝখানে ঢুকে গিয়েছে। আমি অসুস্থ, কিন্তু তারপর ওদের দেখে আমি সুস্থ হয়ে গিয়েছি। হাসপাতালে আসলে যে কত কষ্ট, একমাত্র যারা পেশেন্ট হয়ে হাসপাতালে যায় শুধু তারাই বুঝতে পারে যে হাসপাতাল নামক জিনিসটা যে কত কষ্টের। একটা আযাবের মতো, একটা বদ্ধ ঘর, নার্স আসবে, ডক্টর আসবে, বড় বড় ইঞ্জেকশন দিবে, স্যালাইন দিবে, মুখে তো কোনো খাবার খাওয়াই যাচ্ছে না। বাচ্চাগুলি মনে হয় না এই কয়েকদিন, এই এক সপ্তাহ ঠিকভাবে ঘুমাইছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আসার পর থেকে আমি দেখছি যে চমচম ঘুমাচ্ছে, আর তুত্তুর মনে হয় না যে সে খেলছে। আমাকে দেখার পর থেকে তুত্তুরে যে এত সুন্দর করে খেলছে। আর আমার বড় বাচ্চা, এই যে আমার টিনটিন, সে মাকে দেখে আর একটু কাছে আসে। আমি যখন এসে শুয়েছি তখন সে কাছে এসে মা মা বলে ডেকেছে। আমি তাতেই খুশি। আমি যে কথাগুলি বলছি অনেক কষ্ট, কিন্তু আমার চোখ দিয়ে পানি চলে আসছে। যেই বাচ্চাদেরকে রেখে আমি কখনো কোথাও থাকি নাই, আল্লাহ তাআলা কি কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছিল। আমি এদেরকে রেখে 7টা দিন হসপিটালে
ওরা আমার পাশে যখন থাকে এর চেয়ে শান্তি আমি আর কিছুতেই পাই না। অফিসে থাকি, অফিস থেকে এসে যখন ওদেরকে দেখি তখন মনে হয় জানি না আমি কিছু পেয়েছি, আমি কারো কাছে ফিরে আসছি। দেখো ওরা যে ঘুমায়নি আমাকে ছাড়া, এটাই যে প্রমাণ। একটা বাচ্চাও দেখো, আমি যখন এসে বেডে বসছি আর তখন ওরা সুন্দর করে ঘুমাচ্ছে। যদিও বেডশিটটা চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু এখন আসলে চেঞ্জ করার মতো আমার এনার্জি নাই বা আমার হাজব্যান্ডের এনার্জি নাই। যদিও সে বলছে এগুলো চেঞ্জ করে রাখার জন্য, কিন্তু আমি আসলে পারছি না। আর আমিও নিষেধ করেছি। আর আমার বাসার যে বুয়াটা, কি বলবো আর এদের কথা, সুখের সময় এরা হাজির হয় আর দুঃখের সময় এদের খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, সবাই আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য, আমার স্বামীর জন্য দোয়া করবেন বেশি বেশি, যাতে আমি এদেরকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, অফিসে জয়েনও করতে হবে। সব কিছু মিলিয়ে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আমাকে আল্লাহ ছাড়া আর ওদের পাপা ছাড়া দেখার মতো কেউ নেই। তো এই তো হয়তো একটু ইমোশন হয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে। বাবা ঘুমাও। আমার চমচম ঘুমাচ্ছে, আমার টুকটুক ঘুমাচ্ছে, টিনটিনে মনে হয় আছে বারান্দায়। আমার এখন উঠতে ইচ্ছা করছে না, যে কারণে আমি আর ওদেরকে দেখাতেও পারছি না। টিনটিন আসলে হয়তো দেখা হতো। যাই হোক, হসপিটাল থেকে আসার পরে বাচ্চাদের সাথে আমার এই প্রথম একটা ভিডিও হলো।